একটা সত্যি কি জানেন, আমার পোষা পাখি চেয়েছিল স্বাধীনতা, আর আমি দিয়েছিলাম তাকে মুক্তি। মুক্তি পেয়ে পাখি সেই যে উড়াল দিল, আর ফিরে আসেনি। এখন সে অন্যর পোষা পাখি, আর আমি এখানে তার ফেরার অপেক্ষায় থাকি। আমি জানি সে ফিরবে না, তবুও অপেক্ষায় থাকি। সত্যিকারের ভালোবাসা কি জানেন, যেমন কি একটি ছেলে পাখি একটি মেয়ে পাখিকে খুব ভালোবাসে। হঠাৎ একদিন মেয়ে পাখিটির পায়ে খুব ব্যথা পেয়ে সে তার পা হারালো। তখন মেয়ে পাখিটি কাঁদতে কাঁদতে ছেলে পাখিকে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? ছেলে পাখিটি এ কথা শুনে তার নিজের দুটি ডানা কেটে বলল, এবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না। একদিন বড় একটা তুফান এসে তাদের ঘর ভেঙে দিল। তখন ছেলে পাখি মেয়ে পাখিকে বলছে, তুমি চলে যাও নিরাপদ জায়গায়, আমার কথা চিন্তা করো না। মেয়ে পাখিটা তার কথা শুনে উড়ে চলে গেল নিরাপদ জায়গায়। ঝড় তুফান থামার পর মেয়ে পাখিটা ফিরে এসে দেখলো ছেলে পাখিটা মরে পড়ে আছে। পাশে মাটিতে লেখা ছিল, প্রিয়, তুমি যদি একবার বলতে আমি তোমাকে ছেড়ে যাব না, তাহলে আমি ঝড় তুফানকে উপেক্ষা করেও বেঁচে থাকতাম, শুধু তোমার জন্য। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই নিজের ছায়া। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি রাখার নাম ভালোবাসা নয়, সেটাকে বেইমানি বলে। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে, তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।